আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখো, রুয়েট অ্যাডমিশন সম্পর্কে আজকে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। তো দেখো বিস্তারিত। তো আজকে আমরা জানবো রুয়েট অ্যাডমিশনের কি, দেখো এলিজিবিলিটি অফ ফর রুয়েট অ্যাডমিশনের জন্য। তো কীভাবে তুমি এলিজিবল হবে। তো দেখো যে এই রুয়েট অ্যাডমিশনের জন্য তোমার কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তো যারা এইচএসসি আসো, এই জিনিসটা জানা তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। যারা 25 সালে এক্সাম দিবা, বা নেক্সট যারা 26 সালে এক্সাম দিবা, বা 27 সালে যারা এক্সাম দিবা, সবার জন্যই জানা গুরুত্বপূর্ণ। তো দেখো, এরপর আমরা জানতে পারবো এক্সাম সিস্টেম এবং মার্ক ডিস্ট্রিবিউশন, এটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইচএসসি লাইফ থেকে শুরু থেকেই যেহেতু অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হয়, কোচিংয়ে ভর্তি হতে হয়। ঠিক আছে, তো এই শুরু থেকেই তোমাদের কোচিং করা উচিত। হতে পারে সেটা অনলাইন বা অফলাইন, যেভাবে তুমি ভালো পারো, বা টিউটর রেখে অনলাইনে বা অফলাইনে যেভাবে পারো তুমি শুরু করবে। ঠিক আছে, এসএসসি শুরু থেকেই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া অত্যন্ত জরুরি। তো দেখো, তারপরে জানবো আমরা সিট। এই যে সিট, এটা অনেক কাজে লাগবে আমাদের, যে সিট কী পরিমাণে আছে। তারপরে আমরা এই যে কীভাবে তুমি অনলাইনে অ্যাপ্লাই করতে পারো, এইসব যা এ সম্পর্কেও হালকা একটু ধারণা দেবো। আর রুয়েটের কাটমার্ক কত হতে পারে, এটা তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। কাটমার্ক আর কাট মেরিট, ঠিক আছে, কত পর্যন্ত মেরিট যায়, এন্ড মেরিট, আর কাটমার্ক কত। ঠিক আছে, তো ভিডিওটি, তো চলো এবার শুরু করা যাক। তৈরি করা হয়েছে, তো চলো এবার শুরু করা যাক। তো এলি, তো দেখো কী কী ক্রাইটেরিয়া তোমার পূরণ করা লাগে। দেখো যে তোমার, অনেকে মনে করে যে এইচএসসিতে জিপিএ 5 না পেলে হয়তো বা সে অ্যাপ্লাই করতে পারবে না এইচএসসিতে, তখন এটা তার জন্য দুর্ভাগ্যজনক হয়ে দাঁড়ায়। যে তোমার মনে করো যে সে যখন মনে করে বসবে যে এইচএসসিতে তোমার 4 না পেলে হবে না, 5 না পেলে হবে না, তো তখন সে মনে করে যে আমি আর কুইটে রুইটে অ্যাপ্লাই করতে পারবো না। তো এই জিনিসটা তোমাদের সবথেকে বেশি জানা প্রয়োজন। এসএসসিতে তোমার জিপিএ লাগবে 4। ঠিক আছে, আর লাস্টের 2 ইয়ার টানবে তোমাদের সময়। ঠিক আছে, তো দেখো, আর এটা চেঞ্জেবল, তো সব কিছুই চেঞ্জেবল, ভালো করে দেখে নিবে তোমরা। দেখো যে টোটাল 18 পয়েন্ট লাগে। দেখো এইচএসসির ক্ষেত্রে টোটাল 18 পয়েন্ট লাগে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইংলিশে। ঠিক আছে, তাহলে আর 18 পয়েন্ট লাগে কিসে কিসে, দেখো ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইংলিশ আর কেমিস্ট্রিতে। ঠিক আছে, টোটাল যোগ করবা, 5টায় 4 5 20 না, তো 18 দিতে হবে। ঠিক আছে, টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথকে 4টারই যোগ করবা জিপিএ তুমি। আর দেখো, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটা আলাদাভাবে তোমাকে কিন্তু কমপক্ষে 4 পেতে হবে, এর নিচে পেলে কিন্তু হবে না। ইংলিশে কমপক্ষে 4 থাকতে হবে, এছাড়া কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আর লাস্ট 2 ইয়ার অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ কি, তোমার এই ক্ষেত্রে ব্যাপার আছে, ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে, তোমার এক্ষেত্রে অনেক ব্যাপার আছে। তো তুমি যে ইয়ার দেবে, 25 সালে যারা দিবে ওরকম আর কি, তোমার এগুলো ভেরি করে। তো দেখো, সেকেন্ড টাইম কিন্তু নেই রুয়েটে, জেনারেলি সেকেন্ড টাইম কিন্তু নেই। ঠিক আছে, তো দেখো, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফ্রম আদার মিডিয়াম লাইক ইয়ার ও লেভেল, তো ইয়ার ও লেভেলে কী কী লাগে দেখো, চলো দেখো। এই যে যা বললাম, এইটা রুয়েটের সার্কুলার। তো দেখো, ও লেভেল এবং এ লেভেল যারা ইংলিশ মিডিয়ামে আসো, ঠিক আছে, তোমাদের জন্য কী কী লাগবে দেখো। দেখো যে ও লেভেলে, এ লেভেলে পরীক্ষা পাশ করে থাকলে তার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসি ও লেভেল পরীক্ষায় কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম কমপক্ষে বি গ্রেড পেতে হবে। 5টি বিষয়ে ন্যূনতম কমপক্ষে বি গ্রেড। আর জিসি এ লেভেল, যারা এ লেভেলে ভর্তি পরীক্ষায় ফিজিক্স ফিজিক্স এবং রসায়নে কমপক্ষে বি গ্রেড, কমপক্ষে তোমার বি গ্রেড পেয়ে পাশ করতে হবে। ঠিক আছে, এটা হলো সর্বনিম্ন, কমপক্ষে বি, বি মানে 3.00। ঠিক আছে, তো দেখো, উল্লেখ্য প্রার্থীকে 2023 খ্রিস্টাব্দের নভেম্বর বা এরপরে এ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। এটা তোমার যে বছর এক্সাম দেবে ওই বছর। ঠিক আছে, দেখো, কমপক্ষে 12 শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2024 এর উচ্চ মাধ্যমিক সম্মানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে প্রত্যেকটি আলাদাভাবে 80 নম্বর বা সম্মানের গ্রেড পেতে হবে। ঠিক আছে, তো দেখো, যারা বিদেশ থেকে যারা এক্সাম দেবে তারা 12 ক্লাস পর্যন্ত পড়তে হবে, তাদের কমপক্ষে 12টি ক্লাস। ঠিক আছে, এরপর তোমার কি দেখো, উচ্চ মাধ্যমিক সম্মানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি বিষয়ে প্রত্যেকে আলাদাভাবে 80 নম্বর বা সমান মানের গ্রেড পেতে হবে তাদের জন্য। দেখো, মাধ্যমিক ও সম্মানের পরীক্ষা করে 70%, এটা হলো যে যা বিদেশি শিক্ষার্থী যারা, তাদের জন্য। এইচএসসিতে 80% আর মাধ্যমিকে 70%। তো দেখো, নেক্সটে যাই আমরা। তো দেখো, ভর্তি পরীক্ষার জন্য কীভাবে হবে দেখো, যে ভর্তি পরীক্ষায় প্রথমে তোমার ওই যে তোমার যে ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, ইংরেজি যে মার্কের ভিত্তিতে তোমার 24,000 জনকে তারা প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেবে। ঠিক আছে, তো 24,000 জনকে প্রাক নির্বাচনী পরীক্ষায় কি তারা অংশগ্রহণের সুযোগ দেবে। ঠিক আছে, এক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবে। গণিত, ফিজিক্স, রসায়ন, ইংরেজির মার্ক সমান হলে, তো দেখো,
তারপরে কি করবে, এই 3 শিফট হবে পরীক্ষা 3 শিফট হবে এমসিকিউ পরীক্ষা। এরপর এই শিফটের উপস্থিতির উপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ লোকজনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হবে। তাদের এর জন্য এই সার্কুলারটি রুয়েট অ্যাডমিশন এই ওয়েবসাইটে প্রকাশ করা হয় জেনারেলি, ঠিক আছে। তো এবার দেখো 24,000 জনকে কি তাহলে তোরা এমসিকিউর এক্সাম দিবে, ঠিক আছে, পরীক্ষা দেওয়ার জন্য দিবে। তারপর সেখান থেকে নির্দিষ্ট পরিমাণকে তারা লিখিত এক্সাম দেওয়ার জন্য দিবে। তো দেখো দেখো যে তো মার্ক, এখন দেখি মার্ক সম্পর্কে। তো রিটেন হয় 250 মার্কের। তো দেখো রিটেন হয় কি 250 মার্কের, ঠিক আছে। আর এমসিকিউ হয় তোমার কত মার্কের, দেখো 100 মার্কের। এমসিকিউ হয় তোমার 100 মার্কের। তো দেখো এমসিকিউ সম্পর্কে যদি আমরা জানি, তো ফিজিক্স থেকে 30 মার্ক, কেমিস্ট্রি থেকে 30, ম্যাথ থেকে 30 আর ইংলিশ থেকে 10, টোটাল 100 মার্কের এমসিকিউ হয়, ঠিক আছে। আর দেখো যে তোমার রিটেনের জন্য তোমার দেখো কী কী থাকে, দেখো রিটেনের জন্য তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ রিটেনের জন্য 4টা। তো দেখো এখানে কিন্তু তোমার একটা যে ম্যাটার করে যে দেখো যে এখানে একটা আছে আর্কিটেকচারের জন্য আলাদা আছে। তো দেখো বুঝি বিষয়টা ভালো করে। ম্যাথ থেকে তোমার যারা এ ইউনিটে দেবে, ঠিক আছে, ম্যাথ থেকে 10টি কোশ্চেন 100 নাম্বার, 10 করে, ফিজিক্স থেকে 10টি কোশ্চেন 100 নাম্বার, কেমিস্ট্রি থেকেও সেম 100 নাম্বার 10টি, আর ইংলিশ থেকেও 5টি কোশ্চেন 50 নাম্বার, টোটাল 350-এর এক্সাম হবে। আর যারা আর্কিটেকচার দিবে তাদের এগুলো তো দিতেই হবে বি ইউনিটের, তার সাথে আর্কিটেকচারের পরীক্ষা ড্রয়িং 4টা কোশ্চেন থাকবে 100 নম্বরের। এই 100 নম্বর এক্সট্রা তাদের এক্সাম দিতে হবে, তাদের হলো 450-এর এক্সাম দিতে হবে। আর যারা এ ইউনিটে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তাদের 350 মার্কের এক্সাম দিতে হবে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে 300 আর ইংলিশ থেকে 50। তো এবার নেক্সট টোটাল সিট কত দেখো, টোটাল সিট দেখো কত। তো দেখো তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং কত, টোটাল 180টি সিট, ঠিক আছে। দেখো টোটাল 180টি সিট। আরবান অ্যান্ড রিজিয়ন প্ল্যানিংয়ে দেখো 60টি সিট, আর্কিটেকচারে 30টি। আর দেখো বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট 30টি, ঠিক আছে, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং 30টি, আর সিভিলে কত 180টি। আর দেখো সিএসসিতে কত 180, টপ সাবজেক্ট সিএসসি সিভিল, ঠিক আছে। তারপরে দেখো ইলেকট্রনিক অ্যান্ড ইসিইতে 60টি, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশনেও 60টি, ঠিক আছে। দেখো আর্কিটেকচারে কিন্তু 30টি, খেয়াল রাখবে মাত্র 30টি। মেকানিক্যালে কিন্তু টপ সাবজেক্ট 180টি, আইপি আর একটা ভালো সাবজেক্ট 60টি, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে 60টি। তারপর দেখো কি আছে, দেখো তোমার এই যে তোমার কি আছে তারপরটা, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 60টি, তারপর কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং 30টি, ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং 60টি। এই হলো টোটাল সিট সংখ্যা, ঠিক আছে। এই টোটাল হলো যে সিট সংখ্যা, ঠিক আছে। রুয়েট হ্যাজ 4 ফ্যাকাল্টিস, রুয়েটের 4টা ফ্যাকাল্টি আছে, আর ফ্যাকাল্টির মধ্যে এই সাবজেক্টগুলো আছে, ঠিক আছে। তো দেখো নেক্সটে যাই আমরা, অনলাইন অ্যাপ্লাই প্রসেস। অনলাইন অ্যাপ্লাই কীভাবে করতে হয় দেখো, রুয়েটে এইটে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লাই করতে হয়। একটা অ্যাডমিশন ফর্ম দেবে, সেখান থেকে তুমি ইম্পর্টেন্ট কোশ্চেন ফিল আপ করবে, আর একটা ফটো এই সাইজের, এই ফটোগুলো দিতে হয়। এটা তোমাদের মোবাইলে সেভ করে রাখা উচিত, যে কোনো সময় অ্যাপ্লাই করলে তোমরা করতে পারো। এটা হয় কি কম্পিউটার দোকানে গিয়ে তোমরা ফটোটা, ঠিক আছে, নিয়ে এই তোমার ফটো তুললে তোমার মোবাইলে রেখে দিবে এই ডকুমেন্টটা, ঠিক আছে। তারপর নির্দিষ্ট সাইজের করে দিবে সব সময়, তাহলে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে। তো এবার দেখো রুয়েটে কাটমার্ক কত হতে পারে। তো দেখো যে কোনো ইউনিভার্সিটির কথা যদি আমি বলি, যে কোনো ইউনিভার্সিটিতে দেখা যায় 60% হয় কাটমার্ক, 60% হয় কাটমার্ক। তো পিলি দেখা যায় 3 শিফটে নেবে এই যে রুয়েটে। তো 3 শিফটে কত করে নেয় এটা সঠিকভাবে বলা যায় না কখনোই, ঠিক আছে। এটা রুয়েট তোমার নির্দিষ্ট একটা তোমার যারা যারা পিলিতে উত্তীর্ণ হবে তাদের 3 শিফট থেকেই তাদের পরিমাণ উল্লেখ করে দেয়, ঠিক আছে। তো জেনারেলি যে কোনো পরীক্ষায় 60% মার্ক পেলেই বলা যায় যে সে নেক্সট এক্সামের জন্য উত্তীর্ণ হয়। কমপক্ষে 60 বা এটা ভ্যারি করে 70ও হতে পারে, 70%ও হতে পারে, ঠিক আছে। 70% হলে সেফ জোন, এটা সেফ জোন। আর দেখো রুয়েটে দেখো তারা 250 মার্ক পাবে, তাদের কি বলা যায়, তারা ভালো সাবজেক্ট পাবে ইনশাল্লাহ 250 যারা পাবে। আর যারা 210 প্লাস পাবে তারা বলা যায় সেফ জোনে আছে, থাকবে, ঠিক আছে, যারা 210 মার্ক পাবে, ঠিক আছে। তো যারা 190 মার্ক পাবে তারা চান্স পাবে, বাট হয়তো বা দেরিতে বলা যায় যে ইউরোপের মতো সাবজেক্ট পাবে, ঠিক আছে। ইউরোপীয় খারাপ না। তো দেখো
এই বলা যায়। আর মেরিট মেরিট সম্পর্কে যদি আসি তো দেখো মেরিট মেরিট কি বলবে তোমার 1000 মেরিট যারা তারা তারা তো সেফ জোন একেবারে, তারা ভালো সাবজেক্ট পাবে। 1000 মেরিট যারা, 2000 মেরিট তোমরা ইনশাল্লাহ একটি সাবজেক্ট হলেও পাবে। আর 2500 মেরিট জেনারেলি দেখা যায় যে শেষের দিকে একেবারে শেষের সাবজেক্টগুলো অনেক দূর যায়, মেরিট দেখা যায় 2500 একলা 2500 পর্যন্ত চলে যায়। তো 2500 পর্যন্ত যারা আছে ইনশাল্লাহ সাবজেক্ট পাবে বলা যায়। আর 3000 মেরিট এটা দেখা যায় 2016 সাল বা 18 সালে দেখেছি আমরা 3000 মেরিট পর্যন্ত টেনেছিল। বাট 2000 মেরিট এটা হচ্ছে সেফ জোন বলা যায়। আর 2500 মেরিট তোমরা ইনশাল্লাহ একটি হলেও সাবজেক্ট পাবে বলা যায়। আর পিলির জন্য তো 70% একেবারে ভালো মার্ক এটা বলা যায়। আর তোমার 60 মার্ক এ সম্পর্কে কিছুই বলা যায় না, ঠিক আছে। তো দেখো, তো আসলে তোমরা ভালো করে পড়তে হবে। কাটমার্ক সম্পর্কে কখনোই ভেরি করা যায় না, কাটমার্ক ডিফারেন্ট হয়, কোশ্চেন হার্ড হয়, কোশ্চেন ইজি হয়। তো ইজি হার্ড এসবের উপর ভেরি করে, ঠিক আছে। কোশ্চেনটা কি তোমার ইজি হলো নাকি কোশ্চেনটা কি তোমার হার্ড হলো, ঠিক আছে, এর উপরে কিন্তু কাটমার্ক তোমার কি ডিপেন্ড করে, ঠিক আছে। এর উপরে কাটমার্ক তোমার ডিপেন্ড করে, কোশ্চেন ইজি নাকি হার্ড এর উপর ভেরি করে। তো বলা যায় যে 200 রিটেনে যারা, এই যে রিটেনে যারা 210 মার্ক তারা সেফ জোনে থাকবে। 2000 মিনিটের মধ্যে যারা থাকবে তারা সেফ জোনে ইনশাল্লাহ থাকবে। আর পিলির জন্য 70% মার্ক যারা পাবে তারা ইনশাল্লাহ সেফ জোনে থাকবে, ঠিক আছে। এই আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।